গুড মর্নিং ফ্রেন্ডস। প্রত্যেক দিনের মতন আজও সকাল সকাল চলে এলাম আমি রান্নাঘরে। তো দেখো, একদিকে আমি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি, আর আরেকদিকে আমি অল্প চা বসিয়ে দিয়েছি, কারণ চাটা না খেলে তো আমার সকালে এনার্জি পাবো না। তো তার জন্য চাটা কিন্তু আমাকে লাগবেই সকালে। তো চাটা খেয়ে নিয়ে বাকি কাজকর্মগুলো আমার অল্প তাড়াতাড়ি করতে পারবো। তো তার জন্য দেখো আমি চাটা বানিয়ে নিলাম। তো ততক্ষণে ভাতটাও হয়ে যাবে আমার চাটা খেতে খেতে। আর এদিকে মেয়ে কিন্তু এখনও ঘুমের থেকে উঠেনি। তো ঘুমের থেকে উঠলে আমার এই কাজের অল্প মিডিলে ডিস্টার্ব হয়ে যায়। কাজটা যেভাবে আমি করি তাড়াহুড়ো করে ওটা করতে পারি না, কারণ ও মিডিলে এসে আমাকে অল্প ডিস্টার্ব করে। অ্যাকচুয়ালি আমার সেটা ভালোই লাগে বলতে পারো। তো তার জন্য ওঠার আগে আমি সমস্ত রান্নাবাড়িটা শেষ করে নিই। বাট তার আগে আগে চাটা আমাকে খেতে হবে। তো চাটা খেয়েই তারপরে আমি বাকি রান্নাবাড়িটা ধরবো। তো অ্যাকচুয়ালি কালকে আমি নিয়ে এসেছিলাম মাছ। তো মাছগুলো তো কমপ্লিট খাওয়া হয়নি কালকে। তো কিছুটা মাছ ভাজা করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে এখন ওই মাছের তরকারিটাই আমি বানাবো। তো বেগুনটা কাটছি, একটা বেগুন পড়েছিল অনেক দিন থেকে। তো বেগুনটা কেমন অল্প শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ভাবলাম আজকে বেগুনটাকে ভাজা করে নিই, কারণ বেগুন ভাজা কিন্তু এই ঠান্ডার দিনে ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর এদিকে আমি মটরশুঁটি আর আলু দিয়ে না অল্প মাখা মাখা করে মাছের ঝোলটা বানাবো। এদিকে আলুগুলোকেও কিন্তু আমার কাটা হয়ে গেছে, আর মটরশুঁটিটাও আমি বেছে নিয়েছি। তো বেগুনটা কাটলাম, বেগুনটা কেটে এখন আমি রান্নাটা বসিয়ে দিব এদিকে। আর এদিকে মাছের ঝোলের জন্য আমি মশলাটাও রেডি করে নিয়েছি। অল্প মশলা দিয়ে বানাবো, যেহেতু মেয়ে খায়। তো একটু লঙ্কা, একটু জিরা আর একটু পেঁয়াজ দিয়ে আমি মশলাটা বানিয়ে নিব, পেস্টটা। তো একটু জল দিয়ে নিচ্ছি, তাহলে জিরাটা ভালো মতন পেস্ট হয়ে যাবে। তো মশলাটা করে দেখো আমি বসিয়ে দিয়েছি এদিকে রান্না। তো রান্না মোটামুটি এদিকে আমার হয়ে গেছে। বাকি বেগুন ভাজার ভাতটা তো হয়েই গেছে। আর এখন মাছের ঝোলটা হয়ে গেলে বাকি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে মাছটা ভাজা যে মাছ ছিল, তো এটা এখানে টিফিন বক্সে আছে। তো এটা তো ঝোলে দিয়ে দিব। অ্যাকচুয়ালি এগুলো রেডি করছি সকাল সকাল, কারণ হাজব্যান্ড খাওয়াটা নিয়ে যায় দোকানে। তো তার জন্য ওকে রেডি করে দিতে হয়। আর এদিকে দেখো এখানে আমি রুটি বানাবো আবার। তো রুটির জন্য এখানে আটা নিয়ে নিয়েছি, কারণ মেয়ে হচ্ছে সকালে তো ভাত খাবে না। আর তো এর জন্য মেয়ের জন্য রুটি বানাবো অল্প। রুটি বা পুরি যেটাই খায় সেটাই বানাবো। তো হাজব্যান্ডকেও কয়েকটা রুটি দিয়ে দিব ভাবলাম। তো তার জন্য এখানে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়েছি, কারণ ওদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেলে ওদিকে রান্নাটা মোটামুটি হয়ে যাবে। তো তারপরে আমি রুটি বানিয়ে দিব, কারণ হাজব্যান্ড দুপুরে বাড়িতে আসে না। তো তার জন্য ওকে আমার সমস্ত যেটা খাওয়া দাওয়াটা আছে, দুপুরের বলো বা ব্রেকফাস্টে বলো, সেটা সমস্তটা আমাকে দিয়ে দিতে হয়। তো তার জন্য আমার এই সকালবেলার টাইমটা ভীষণ তাড়াহুড়ো লাগে। সকালে আমার অন্য কোনো দিকে আমি তাকাতেই পারি না। তো ফ্রেন্ডস বসো না। তো ফ্রেন্ডস দেখো আমরা এখন করছি ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আমি নিয়েছি ক্যালগস, কারণ অল্প ডায়েট মেনটেন করছি। আর মেয়ের জন্য নিয়েছি এখানে রুটি। তো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপরে তো কাজ আছেই। কি হলো, ঘুম পেয়েছে? তো দুষ্টামি না। তো আজকে আমাদের এখানে অল্প বেশি ঠান্ডা, সকাল থেকেই অনেক কুয়াশা পড়েছে চারিদিকে। তো এখনো রোদ উঠেনি ভালো করে। তো বাট আমি কাজ করছিলাম দেখে আমি সোয়েটার পরিনি, গরম লেগে গেছে আমার, বাট ঠান্ডা আছে আজকে। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, ওটা খাবে, ক্যালগস খাবে। তো ফ্রেন্ডস দেখো এদিকে ব্রেকফাস্ট করে চলে আসলাম আবার রান্নাঘরে, কারণ সারা সকাল থেকে যেগুলো রান্না করলাম এখন তো বাসনগুলোকে তো ধুতেই হবে। তো তার জন্য আবার চলে এলাম রান্নাঘরে, কারণ খালি রান্নার পরে কি আর কাজ শেষ হয়? তারপরে তো বাড়ির সমস্ত বাকি আরও কাজও থাকে রান্নাঘরে। তো দেখো কতটা বাসন জমে গেছে আজকে। তো সমস্ত বাসনগুলো ধুচ্ছি আস্তে আস্তে। তো মেয়েকে অল্প নিচে রেখে দিয়ে এসেছিলাম, তো ওখানে অল্প খেলছে। ততক্ষণে আমি এই কাজগুলো করে বাকি যেগুলো ঘরের অন্যান্য কাজ আছে, ঘরটা একটু গোছানো, সেগুলো কাজগুলো আমি করে নিব। ও থাকলে তো আমি কিছু কাজ করতেই পারি না, কি বলবো, একটু পরে পরে ডাকবে। আর কয়েকদিন থেকে কি হয়েছে, ও একলা থাকেই না, একটু পরে পরে ডাকে আর বলে ভয় পাই ভয় পাই। তো এর জন্য কয়েকদিন থেকে অল্প বেশি ডিস্টার্ব হচ্ছে। না হলে আগে ওকে ওই ঘরে রেখে আমি রান্নাঘরে কাজ করতে পারতাম, এখন সেটা করতে একটু অসুবিধাই হয় আজকাল। তো যাই হোক ফ্রেন্ডস দেখো এখন বিকেল হয়ে গেছে, আর মেন কথা হচ্ছে আজকে ছিল আমার বার্থডে। তো তার জন্য বাড়িতে হাজব্যান্ড ছোটো একটা কেক নিয়ে এসেছিলো, কারণ ওরকমভাবে কোনো কিছু সেলিব্রেশন করার মতন ছিলও না, আর বাড়িতে তেমন কেউ ছিলও না আজকে, কারণ আমার শ্বশুর শাশুড়ি জাস্ট এলো, আর হাজব্যান্ডও সারাদিন কাজেই ছিল, দেখতেই পেলে সারা সকাল। তো আমি ওর জন্যই রান্নাবাড়ি করে দিলাম।
তো এখন জাস্ট বিকেলবেলা একটা কেক নিয়ে এসেছে আর আমি কেক কাটছি। আর আমি কি কাটবো, মানে মেয়ে বলছে ওরই হ্যাপি বার্থডে। তো আমি জাস্ট বসেছিলাম ওকে নিয়ে, ও মানে দেখে খুব মানে এনজয় করে তো কেক, মানে হ্যাপি বার্থডে এইসব জিনিস। তো ওকে নিয়ে ওর জন্যই মানে কেকটা আনার, মানে না হলে বার্থডে তো ওরকমভাবে আর সেলিব্রেট করা হয় না এখন, কারণ 27-এ আর 4-5 দিন পরে আমার হাজব্যান্ডের বার্থডে আছে। তো সেদিনই মানে সেদিনই সেলিব্রেট করা হয় ভালো করে, মানে ওরকমভাবে তো আর সেলিব্রেট করা হয় না, তাও মানে ধরো একটু খাওয়া দাওয়ার যেটা অ্যারেঞ্জমেন্ট আছে বা যেটাই হোক সেটা মানে 27 জানুয়ারিতেই করা হয়। কারণ এই আজকে আমার জন্য করব অ্যারেঞ্জ, আবার 5-6 দিন পরে আবার আরেকবার অ্যারেঞ্জ করব। তো মানে এই ছোটো মেয়েটাকে নিয়ে আমি আর পারি না, মানে পারি না বলতে ওর জন্য মানে অ্যারেঞ্জ করতে পারি না, কারণ ও খুব ডিস্টার্ব করে, একা হাতে আমি করতে পারি না। তো তার জন্যই আর দুটা পার্টি অ্যারেঞ্জমেন্ট করিনি, জাস্ট একটাই করি এখন 27 জানুয়ারিতে, কোনো একটা মানে মানে হাজব্যান্ডের বার্থডে দিন, সেদিনই আমরা পার্টিটা এনজয় করি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার কেক কাটা হয়ে গেছে, আর কিছু স্ন্যাক্স আইটেম আনা হয়েছিল, তো সেগুলো দিয়ে আমার বার্থডে সেলিব্রেট করা হয়ে গেছে। তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।